তেলের দাম বাড়ছে নিয়মিত। 2 সপ্তাহের ব্যবধানে সয়াবিন তেল প্রতি লিটারে বেড়েছে 7 থেকে 8 টাকা, আর পাম অয়েল বেড়েছে লিটার প্রতি 10 থেকে 12 টাকা। এজন্য মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে দায়ী করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিহাব, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। 2 সপ্তাহের ব্যবধানে সয়াবিন তেলের দাম বেড়েছে মন প্রতি 200 থেকে 250 টাকা, আর পাম অয়েল বেড়েছে 500 থেকে 600 টাকা। খাতুনগঞ্জ পাইকারি বাজারে টিকে গ্রুপ, সিটি গ্রুপের সয়াবিন তেল মন প্রতি 7,300 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে বিভিন্ন কোম্পানির পাম অয়েল বিক্রি হচ্ছে মন প্রতি 6,500 টাকা দামে। মাসখানেক আগেও যা ছিল 5,900 টাকার কম। কিছুটা কম তেলের সরবরাহ। আমরা তো সেকেন্ড পার্টি থেকে মাল কিনতেছি, ওরা যেভাবে রেট বলতেছে, ওরা বলছে না এভাবে হলে আমি বিক্রি করবো। তো আমাদের তেলের প্রয়োজন, আমরা অবশ্যই নিতে হবে। সোয়াবিন সুপার ফার্ম প্রতি 10-15 দিনের মধ্যে প্রতি মনের উপর 500 টাকা করে বেড়ে গেছে। আগের থেকে লিটারে মানে 10-15 টাকা এরকম বাড়ছে। সরিষার তেল বাড়াইছে লিটারে 10 টাকা করে। মিলের একটু ওদের সরবরাহটা কম এরকম বলতেছে, সেজন্য মালগুলো একটু কম পাচ্ছি। দেশে আমদানি করা বিভিন্ন কোম্পানির ভোজ্য তেল বড় লটে কিনে নেয় ট্রেডিং ফার্মগুলো। তাদের কাছ থেকে পাইকারদের হাত ঘুরে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছায় তা। ট্রেডিং ফার্মগুলো বলছে, আন্তর্জাতিক বাজারে বাড়তি দাম, জ্বালানি তেলের সংকটে পরিবহনের সমস্যার কারণে এই পরিস্থিতি। সারা পৃথিবী ওয়াইতে এখন তো আমাদের দুর্যোগ, সেই কারণে আমাদের এখানে যে সোয়াবিন পাম অয়েল যেখান থেকে আসতো ওইখান থেকে আমাদের এখন পরিবহন খরচ বাড়িয়ে গেছে, আর জ্বালানির খরচ বাড়ি যাওয়ার কারণে এখন 10-5 টাকা বাড়ছে। যুদ্ধের কারণে দামটা বেড়ে গেছে, ইন্টারন্যাশনাল মার্কেট বেড়ে গেছে, সেজন্য এখানেও বাজারের দাম বেড়ে গেছে। খাতুনগঞ্জে পণ্যের দাম বাড়ার জন্য দীর্ঘদিন ধরেই ডিও ব্যবসায়ী ও সিন্ডিকেটকে দায়ী করছেন সাধারণ ক্রেতারা। তবে সিন্ডিকেটের অস্তিত্বই স্বীকার করতে রাজি নন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। ডিওর ব্যবসা তো অবৈধ কিছু না, বাংলাদেশে ডিওর ব্যবসাটা বৈধ। আমরা ইনকাম ট্যাক্সের রিটার্ন দিয়ে ডিওর ব্যবসা করি, এটা ডিক্লারেশন দিয়ে করি। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে এই ধরনের কোনো সিন্ডিকেট থাকার কোনো সম্ভাবনা নাই। ব্যবসায়ীদের মধ্যে একটা প্রফিটের প্রবণতা থাকে, এটা একটা ন্যাচারাল বিষয়। যখন আমার লস হয় তখন তো আমাকে কোনো সাংবাদিকও আসে না, কোনো ল অ্যান্ড ফোর্স এজেন্সিও আসে না, তখন ভোক্তা অধিকারও আসে না। যখন আমার 2 পয়সা লাভ হয় তখনই সব এজেন্সি আসে। জাতীয় রাজস্ব বোর্ডে এনবিআর এর দেয়া তথ্য মতে গত অর্থ বছরের তুলনায় এবছর প্রায় 3 লাখ টন অপরিশোধিত সয়াবিন তেল কম আমদানি হয়েছে। তবে একই সময়ে অপরিশোধিত পাম অয়েল আমদানি হয়েছে প্রায় 1,34,000 টন বেশি। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।